এবার বনলতার সমস্ত মুখোশ সবার সামনে আনলো অনুভব, আর তারপর বাড়ির সকলের সামনেই বনলতাকে ডিভোর্স দিল সে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলো ধারাবাহিকের নতুন পর্বে তো আমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোণে দেখা আলো ধারাবাহিকের একদম নতুন প্রোমোতে তো আমরা সবাই দেখতে পারবো যে তুলপার 3 দিন, যেখানে অনুভব বাড়ির সকলের সামনে বনলতাকে এনে সকলের সামনেই বনলতাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে বনলতা ঠকিয়েছে এবারে সবাইকে। আর তারপর সে তাকে চিৎকার দিয়ে বলতে থাকে যে এবার তো অত্যন্ত স্বীকার করো সবটা, যে তুমি কি কি করেছো। আর তারপর আমরা দেখতে পাই যে অনুভবের মা বনলতাকে বলতে থাকে যে তোমাকে কে ব্ল্যাকমেল করে, তার সঙ্গে তোমার কি সম্পর্ক বলো আমাদেরকে। আর তখন অনুভব বাড়ির সকলের সামনে বলে দেয় যে প্রেমের সম্পর্ক। আর তারপর আমরা দেখতে পারি যে বনলতা বাড়ির সবাইকে বলতে থাকে যে হ্যাঁ ছিল, ময়ূকের সঙ্গে আমার সম্পর্ক ছিল আগে, সেটা অতীত আমার, কিন্তু আমি এখন শুধুমাত্র অনুভবকেই ভালোবাসি, আর কাউকে না, শুধুমাত্র অনুভবকে। আর তারপর আমরা দেখতে পাই যে অনুভবের মা বনলতাকে বলতে থাকে যে ওর জীবনে তোমার আর কোনো ঠাঁই হবে না, যাও বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আর আমরা দেখতে পাই যে এইগুলো দেখে তো লাজু অনেক কষ্ট পায় এবং লাজু কান্না করতে থাকে এবং লাজু মনে মনে বলতে থাকে যে এ তুমি কি করলে ঠাকুর। আর তারপরে আমরা দেখতে পারবো যে অনুভবের মাই অনুভবকে বলবে যে অনুভব তুই এই বনলতাকে আজই ডিভোর্স দিবি, এরকম চোর মেয়ের জায়গা আমাদের এই বাড়িতে হবে না। আর তারপর অনুভবও তার মায়ের কথায়, সেটা তো অনুভব আগে থেকেই চেয়েছিল, তাই এবার সে বনলতাকে ডিভোর্স দিয়ে দেয় এবং বনলতা তো আর কোনো কিছু করতে না পেরে সে অনুভবকে ডিভোর্স দিয়ে চলে যায় এখান থেকে। আর তারপর মূলত এবার কি ঘটতে যাচ্ছে সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? এবার কি তাহলে অনুভব লাজুকে বিয়ে করবে, লাজুকে নিজে স্ত্রীর মর্যাদা দেবে এবং লাজুকে সেটা মেনে নেবে? কি মনে হয় আপনাদের? আপনারা কোনটা চান? এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।